এখন যেহেতু আমি কিছুক্ষণ আগে বললাম যে তোমাদের লবণের ক্ষারকত্ব, অনেকের এখন প্রশ্ন থাকতে পারে, ভাইয়া তাহলে কি লবণের ক্ষারকত্ব থাকা সম্ভব বা লবণের অম্লত্ব থাকা সম্ভব? শোনো, লবণটা যদি অম্লীয় হয়, তাই না, তাহলে সে অম্লের মতো আচরণ করবে। তাহলে অম্লের মতো আচরণ করলে তার কি আমরা ক্ষারকত্ব পাবো। তারপরে সে যদি ক্ষারীয় হয় তাহলে সে ক্ষারকের মতো আচরণ করবে। ক্ষারকের মতো আচরণ করলে তার হচ্ছে আমরা অম্লত্ব পাবো। তাহলে এই যে অম্লত্ব ক্ষারত্ব, এইটাই কি? এটাই হচ্ছে আলটিমেটলি আমার তুল্য সংখ্যা। এখন লবণেরও তুল্য সংখ্যা এত সহজে আসে না, কারণ প্রত্যেকটা লবণ তো আর তোমার অম্লীয় ক্ষারীয় হবে না, তাই না? এখন লবণ আছে নিরপেক্ষ, যেমন হচ্ছে NaCl, এটা হচ্ছে কি একটা নিরপেক্ষ লবণ। তাহলে দেখি আমরা লবণের তুল্য সংখ্যা কেমনে বের করা যায়। তাহলে লবণের তুল্য সংখ্যা ই সমান সমান লেখা যায় ওই ধাতু ধাতুর সংখ্যা ধাতুর সংখ্যা গুণন ধাতুর চার্জ। ধাতুর সংখ্যা গুণন ধাতুর চার্জ। তাহলে দেখো, NaCl এই যে লবণটা, তাহলে আমরা জানি এটা হচ্ছে কি একটা তীব্র ক্ষার। NaOH তীব্র অ্যাসিড। তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের ফলে যেই আমরা লবণটা পাইলাম, তাহলে নিশ্চিত সেটা কি আমার নিরপেক্ষ হবে। তাহলে এই যে নিরপেক্ষ জিনিস, তাহলে এদের কিন্তু তুল্য সংখ্যাটা বের করা একটু ঝামেলা। যার কারণে দেখো, তাহলে সূত্রটা আমরা দেখাই। এখানে এটা হচ্ছে কি ধাতু। ধাতু, তাহলে ধাতু আছে কয়টা? সোডিয়াম আছে হচ্ছে একটা। সোডিয়াম আছে একটা। আর ধাতুর চার্জ কত? +1। ওয়ান, তাহলে এখানে এই লবণের তুল্য সংখ্যা হচ্ছে 1। তাহলে যদি আমরা MgCl2 এইটা বের করতে চাই, দেখো তো, ম্যাগনেসিয়াম, এখানে ধাতু আছে কয়টা? ধাতু আছে হচ্ছে আমার একটা। ধাতুর চার্জ হচ্ছে +2, তাহলে 2 দিয়ে গুণ হবে চার্জের সংখ্যাকে। এটা হচ্ছে চার্জের সংখ্যা। তাহলে চার্জের সঙ্গে 2 দিয়ে গুণ করলে আমি পাবো হচ্ছে কি 2। তাহলে এই যে লবণের তুল্য সংখ্যা আমরা বের করে ফেললাম। ঠিক আছে। আচ্ছা, তারপরে ধাতু, মানে এমন যে কোনো লবণ দিয়ে দিলে তুমি এই সূত্রটা বসাই দিলে মিলবে। ঠিক আছে। সেখানে ধাতু কয়টা আর ধাতুর চার্জ। ঠিক আছে, ধাতু কয়টা, ধাতুর চার্জ, এই দুইটাকে দিয়ে গুণ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে ওই লবণের তুল্য সংখ্যা। তাহলে আশা করি এরপরে যে কোনো লবণের তুল্য সংখ্যা দিলে পারবা। এর আগে কিন্তু আমরা ক্ষার, তারপরে অম্ল, এদের তুল্য সংখ্যা দেখছি। তাহলে এখন নেক্সট হচ্ছে ধাতু এবং অধাতু, এদের তুল্য সংখ্যা আমরা দেখব।